শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 জুন বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার নতুন করে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা আরম্ভ করা হয়েছে। যার ফলে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহকেরা এবার থেকে নেট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সহ বিভিন্ন সুবিধা গ্রাহকেরা লাভ করবেন বলে জানানো হয়েছে। আপনাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকেতে অ্যাকাউন্ট রয়েছে নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। কেন্দ্রীয় সরকার থেকে রেশন কার্ডের বিনামূল্যে রেশন বিতরণ নিয়ে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিল 2026-এর অধীনে রেশন বিতরণী ব্যবস্থাতে পরিবর্তনের প্রস্তাব সরকারের। কারণ হলো 2 জন থাকা পরিবারেও 35 কেজি চাল লাভ করেন এবং 10 জন থাকা পরিবারেও 35 কেজি করে লাভ করেন। এর পরিবর্তে পরিবারের মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে এবারের মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী আবার 10ম শ্রেণীতে নাম ভর্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। সঙ্গে ষমাসিক পরীক্ষাতে অবতীর্ণ হওয়াটাও বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 14 আগস্টের ভিতরে নাম ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ অসম রাজ্যিক স্কুল শিক্ষা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে কেবল স্মার্ট মিটার স্থাপন করলেই দেশেতে উন্নতি হয় না। দেশের উন্নতির জন্য স্মার্ট বিদ্যালয় এবং স্মার্ট হাসপাতালের অধিক প্রয়োজন বলে মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি বলে খবর এসেছে। এদিকে আগামী 4 জুলাই থেকে অনুষ্ঠিত হওয়া আয়াতুল্লাহ আলী খামিনির রাষ্ট্রীয় জানাজাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান বলে খবর এসেছে। এদিকে পাসপোর্ট থাকলে একজন নাগরিক নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারবে না। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণের আধার ভিত্তি নয়। পাসপোর্ট কেবল ট্রাভেল ডকুমেন্ট বলে বিদেশিক মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে এবার দেশেতে ব্যাপক হারে দাম কমবে রান্নার গ্যাসের। কারণ হলো বিকল্প হিসাবে আমেরিকা থেকে এলপিজি গ্যাস আমদানি শুরু করেছে ভারত। ইতিমধ্যে আমদানি হয়েছে প্রায় 6.35 লক্ষ টন এলপিজি গ্যাস বলে খবর এসেছে। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অসমের কয়েকটি জেলার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যার ফলে অসমের প্রায় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো অরুণাচল প্রদেশের ভয়াবহ বন্যার প্রভাব অসমের কয়েকটি জেলায় পড়তে পারে বলে খবর এসেছে। এদিকে এবার বাতিল হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের সূচি। বিশেষ কারণবশত বাতিল করা হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের সূচি বলে খবর এসেছে। এদিকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এখনো পর্যন্ত যে সকল মহিলার ডিবিটি লিঙ্ক নয়, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নয়, আগামী 30 জুনের আগেই এই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে। যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।